দিনটা আসলো সানডে, আর সানডেতে যদি ঘুরতে না যাই তাহলে মনটা ভাল লাগে না। তো যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ প্ল্যান হইলো কোনোখানে যাই, কিন্তু কই যাবো বুঝতে পারতেছি না। হঠাৎ দেখি আমার জামাই লইয়া ছুটছে আমারে কমলা সাগরের দিকে। তখনই বুঝতে পারলাম যে গর্বেশ্বরী মায়ের দর্শনে যাবো। একদম সাডেন প্ল্যান, কোনো প্ল্যানই আসলো না। এমনি ঘুরতে ঘুরতে পৌঁছাইছি, কারণ মা ডাকছে এই কারণেই যেতে পারছি। গিয়ে সেটা তো খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পর গেছে, তাও খুব সাডেন, কোনো প্ল্যান ছাড়া। তারপর দেখলাম সন্ধ্যা হয়ে আইতেছে, তো হ্যাঁ করলো যে চলো তাড়াতাড়ি পুকুর পাড়ে যাই, পুকুর পাড়ের এখন দৃশ্যটা খুব সুন্দর লাগবো। তো খুব ভালো লাগছে, একদম স্নিগ্ধ শীতল। তো দাঁড়ায় দাঁড়ায় কিছু পোস্ট টোস্ট মারলাম, ফটোশ্যুট করলাম। হ্যাঁ গেলাম ফটো তুলতে, হ্যাঁ এখানে ভিডিও করতেছে, যাই হোক ভিডিও করছে তো যার কারণে দিতে পারছি। অনেক দিনের ইচ্ছা আসলো গর্বেশ্বরী মায়ের দর্শনে যাই, কিন্তু কোনো প্ল্যান হইতেছিল না, সময়ও পাইতেছিলাম না। তো এটাই কখন কার ডাক আয়ে, কখন কে মার দর্শনে যায় কেউ কইতে পারে না। তারপর আস্তে আস্তে আমরা গেলাম মন্দিরের উদ্দেশ্যে। প্ল্যান আসলো সন্ধ্যা আরতি দেখে আমু। তো জানতে পারলাম তারা ওইখানে লোকজনকে জিজ্ঞেস করা যে সন্ধ্যা আরতি হইতে হইতে 7টা বাজে জায়গা। তো যেহেতু আমাদের বাড়ির থেকে আর দূরটা বেশি, তো এত রাত্র করে সেটা 7টা অবধি থাকাটা সম্ভব আসলো না। তো যাই হোক তবুও দর্শন করলাম। যাইতে দেখলাম যে একটা দোকানে একদম নতুন প্যারা বানাইতেছে, তো ভাবলাম যে একদম নতুন নতুন প্যারা বানাইতেছে, মারে একদম গরম গরম প্যারা প্রসাদে দেই। মায়ের ভোগ নিয়ে সেরা মায়ের মন্দির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওইখানে আলপনা টালপনা করে রাখছে, খুব সুন্দর লাগতেছে। হয়তো আলপনাটি একটু ফেড হয়ে গেছে গা। তারপর দেখলাম ওইখানে প্রচুর মানুষজনের ভিড়, অনেক মানুষজন আইছে। আমরার মতো হয়তো তারাও কোনো সাডেন প্ল্যানে আইছে। গিয়া মায়ের দর্শন করলাম। মারে দেখা তো জাস্ট চোখ জুড়ায় গেছে গা, এত সুন্দর এত অপূর্ব, কি কইতাম। মায়ের মিষ্টি মুখ, তোমরাও দর্শন করো সবাই। গর্বেশ্বরী মায়ের লগে আমরার একটা দারুণ সম্পর্ক আছে। কোনোদিন একটা স্টোরি শেয়ার করুম তোমরা সাথে, আমরার বিয়ে রিলেটেড। গর্বেশ্বরী মায়ের লেগে হয়তো আমরার বিয়ে খুব ভালোভাবে হয়েছে। তারপর মন্দির প্রদক্ষিণ করলাম আমরা 7বার করে, সেটা যতবার যাই আমরা ততবার 7বার করেই প্রদক্ষিণ করি মায়ের। আর যারা যারা গেছো না, আশা করি ত্রিপুরাতে এমন কেউ নাই যে গর্বেশ্বরী মায়ের দর্শন করছে না। তার লেগা মন্দিরটা একবার ভালো করে দেখাই দিছে। আমি এখানে দাঁড়ায় রয়েছি আমার জামাইয়ের অপেক্ষা, আর হ্যাঁ এখানে পুরো ভিডিও করতেছে। তারপর আমার জামাইয়ের মধ্যে একটা বাচ্চার আত্মা ঢুকে গেছে গা। ঘন্টা দেখলেই হ্যাঁ মধ্যে একটা বাচ্চার আত্মা ঢুকে যায়, হ্যাঁ ঘন্টা বাজানো শুরু করে দেয়। তো যাই হোক মজাই লাগে, যে যেমনি খুশি থাকে। ঘন্টা টন্টা বাজে সেরা। তারপর দেখলাম যে ওয়েদারের অবস্থাও ভালো না। ওইখান থেকে আয়া টাউনে একটা কাজ আসলো, কাজটা সেরা আমরা তাড়াতাড়ি বাড়িতে গেলাম গা। দেখা হইতেছে আবার নেক্সট ব্লগে। টাটা।